আপনি কি ১৫০০ স্কয়ার ফিটের ভিতর ২ ইউনিটের বাসা খুঁজতেছেন? বা বাড়ি করার কথা চিন্তা করতেছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে একটি ৫ তলা বিল্ডিং এর ডিজাইন শেয়ার করতে আপনাদের সামনে চলে আসছি। যেটা ১৫০০ সামথিং স্কয়ার ফিটের ভিতরে এবং ২ টা ইউনিট। প্রত্যেকটা ইউনিটে হচ্ছে একেকটা করে ইউনিটে থাকতেছে আপনার হচ্ছে ৩ টা রুম, কিচেন, অ্যাটাচ টয়লেট প্লাস কমন টয়লেট এবং লিভিং রুমটা বা ড্রয়িং কাম ডাইনিং যেটা বলেন, আপনারা পেয়ে যাবেন। আমরা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের ডিজাইনটা। এটার আবার আরেকটা সুবিধা আছে কি, এখানে একটা ছোট্ট গ্যারেজ আছে। আ বাসাতে ঢোকার পরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন সামনের দৃশ্যটা, এই যে দেখেন এখানে যে গেটটা আছে এখানে গ্যারেজ আছে। গ্যারেজের পাশ দিয়ে এখানে উনাদের হচ্ছে এই পাশের দিকে হাতের ডান পাশের দিকে হচ্ছে আপনার আছে, সিঁড়িটা আছে। সিঁড়ি দিয়ে উপরে চলে যাবে। নিচে একটা ১ রুমের একটা ইউনিট আছে এবং পাশে আরেকটা আছে। যাই হোক আমি ইউনিট দেখাবো। এটা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আ এখানে একটা বক্স জানালা ইউজ করা হয়েছে। জানালাগুলো সবগুলোই বক্স কাটিং করা হইছে। যা সুন্দর লাগতেছে এবং এখানে একটা সবচেয়ে ভালো বিষয় আমরা দেখতে পাচ্ছি দেখেন যেন গ্যারেজে পর্যাপ্ত আলো বাতাস যায়। এই কারণে হচ্ছে আমরা একটা সুন্দর একটা ডিজাইনও করছি প্লাস হচ্ছে আলো বাতাসের ব্যবস্থাও করা হয়েছে এখানে। এবং খুবই সুন্দর ইউনিক টাইপের হচ্ছে বেলকনি গুলা করা হইছে। এই পাশের গুলা, এই পাশ থেকে আমরা এটা সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছি। এখানে কিচেন রুম আছে। এটা আমরা ফ্লোর প্ল্যান যখন করব তখন আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আমরা সামনে দেখতে পেলাম এবং আমরা হচ্ছে যদি আমরা হচ্ছে ডান সাইড থেকে বিল্ডিংটা দেখি, দেখেন এই যে এই পাশের বেলকনিটাও অনেক সুন্দর। ইনসাইড বেলকনি টাইপের। দেখেন খুবই চমৎকার। এখানে আপনি চাইলে বসে একটা নিরিবিলি সময় কাটাইতে পারবেন এবং গ্রিন ইয়েগুলো রাখা হইছে। আর সবথেকে বড় কথা আমরা এত যাবৎ দেখে আসছি যে সিঁড়িতে কি হয়? টানা একটা জানালা দিয়ে শেষ করে দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে আ খুবই চমৎকারভাবে আমরা ২ টা করে জানালা ইউজ করছি এবং দেখতেও চমৎকার লাগতিছে। এটা আমরা ডান পাশের ভিউটা দেখলাম। এরপরে আমরা যেটা দেখব, এটা হচ্ছে সামনে থেকে একদম সরাসরি সামনে থেকে দেখলে যেমন আমাদের বিল্ডিংটা দেখাবে এবং এটা হচ্ছে ব্যাক সাইড, হ্যাঁ? দেখেন এখানে এটার হচ্ছে ব্যাক সাইডেও একদম আ বেলকনি রাখা হইছে ২ টা রুমের সাথে, পিছনে ২ টা রুমের সাথে। আ আসলে খুবই চমৎকার আমরা ড্রইংটা যা দেখতেছি। এরপরে আমরা এখন যদি আমরা ফ্লোর প্ল্যানটা দেখি, এখন আমরা ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের হচ্ছে স্ক্রিনে যেটা আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। আ আমি একটু যদি জুম করে দেখাই আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে রোড, ওই যে আমরা হচ্ছে 3D তে যা দেখলাম এর পাশে হচ্ছে ছোট্ট একটা গ্যারেজ। এই গ্যারেজের পাশ দিয়ে হচ্ছে এখানে এখন ফ্ল্যাটে যারা থাকবে গাড়ি বা বিশেষ করে এখন বাইক তো সবার কমন হয়ে গেছে, হ্যাঁ? এই বাইকগুলা রাখার মতো একটা পজিশন। এখান দিয়ে গ্যারেজ দিয়ে উঠেই তাদের এখানে ছোট্ট একটা দেখা যায় যে অনেকেই আ বড়সড় একটা ফ্যামিলিতে বা বড়সড় বাসা নিয়ে থাকতে পারে না। এক রুমের বাসা খোঁজে অনেকেই। তাদের জন্যে এটা খুবই হেল্পফুল। আমরা যেটা দেখতে পাচ্ছি। আ এখানে হচ্ছে ঢুকেই গেট দিয়ে মানে সিঁড়ির পাশেই এখানে গেট রাখা হয়েছে। গেট দিয়ে ঢুকে এখানে ডাইনিং কাম ডাইনিং, তার পাশে এখানে একটা কিচেন আছে। কিচেন প্লাস হচ্ছে একটা কমন টয়লেট, যেহেতু এটা আ এক রুমেরই একটা বাসা ওটাই কমন ওটাই ইয়ে। এখানে চাইলে অনেকেই আছে যে আ এই ডাইনিং স্পেস এর জায়গাটা বিভিন্নভাবে ইউটিলাইজ করে ওনারা ইউজ করতে পারবে, সমস্যা নাই। এরপরে হচ্ছে আমরা যদি নিচতলার ইউনিটটা দেখে যাই, এখানেও ৩ টা রুমের একটা ইউনিট আছে। দেখেন এখানে ১ম এ গেট দিয়ে ঢোকার পরে হচ্ছে মানে লিভিং রুমটা কাম ডাইনিং। এখানে আড্ডা-টাড্ডা দিয়ে এই পাশের ওয়ালটাতে আমরা হচ্ছে টিভি ওয়াল চাইলে করে নিতে পারবে। যেমন টিভিও দেখতে পারবে প্লাস এন্ট্রি করতেছে গিয়ে সবকিছু দেখতে পারবে, হ্যাঁ? প্লাস এখানে ডাইনিং রুম। এখানে একটা চাইল্ড বেড রাখা হইছে। খুব মানে চাইল্ড বেডটা এই কারণে একটু ছোট করে রাখা হইছে। আ ৯ ফিট ৯.৫ ফিট বাই হচ্ছে ৯ ফিট ৪ ইঞ্চি। এখানে আ বেড কোন কারণে মিস্টেক হইছে। এরপরে এটা পিছনে মাস্টার বেডরুম একটা রাখা হইছে। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে প্লাস হচ্ছে বেলকনি আছে এবং আ বেডরুমটাও বড় আছে। এরপরে মাঝখানে দেওয়া হইছে কিচেন। কিচেনটা এখানে মোটামুটি সাইজের একদম মিড রেঞ্জ এর রাখা হয়েছে। প্লাস এখানে একটা আ কমন টয়লেটটা রাখা হইছে। এটা হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোর দেখলাম এবং টিপিক্যাল ফ্লোর। মানে উপরের ফ্লোর গুলা যেরকম হবে, এই যে দেখেন এখানে ওই যে আমরা নিচের যে একটা ইউনিটটা ছিল ওই টাইপের মতো। দেখেন এখানে গেট মানে সিঁড়ি দিয়ে উঠে এখানে ঢুকবে। ঢোকার পরে হচ্ছে লিভিং রুমটা পাবে যারা আছে। এখানে আরেকটা বিষয় না যে অনেকেই
পর্দা বা ইসলাম মাইন্ডেড যারা আছে তারা হচ্ছে পর্দা বা অনেকে চায় যে যারা হুটহাট করে গেস্ট আসছে তাদেরকে ভিতরে এন্ট্রি করাবে না। সেক্ষেত্রে তাদের জন্য এখানে একটা পর্দার টাইপের টাঙায় দিলে উনারা আর ভিতরের অংশটাও যাইতে পারবে না, দেখতেও পারবে না। এখানে লিভিং রুম থেকে উনি চলে যাইতে পারবে। এবং এই যে পাশে চাইল্ড বেড, এরপরে মাস্টার বেডরুম, এখানে একটা বেডরুম প্লাস কিচেন। মোটামুটি ডিজাইনটা হচ্ছে ৩ রুমের জন্যে একদম বেস্ট ডিজাইন এবং খুবই অল্প জায়গাতে। দেখেন এখানে ৫৫ ফিট আছে গ্রাউন্ড ফ্লোরে, ওখানে উপরে যে আরো আপনি ধরেন ৩.৫ ফিট বেশি আরকি। ওই ৫৮ ফিট, আ ৫৯ ফিট জায়গা এদিকে লাগতেছে দৈর্ঘ্যে। আর প্রস্থে অনলি ২৮ ফিট ৮ ইঞ্চি বা আপনি ২৯ ফিট ধরতে পারেন। এর ভিতরে আপনি ৩ রুমের ৩ রুমের লিভিং রুম সহকারে, লিভিং কাম আ ডাইনিং সহকারে আপনারা হচ্ছে করতে পারতেছেন। তো আমাদের হচ্ছে এই বিল্ডিং গুলা আহ দেখা যায় যে এই টাইপের বিল্ডিং গুলা আমরা এমনভাবে সাজাইছি, এখানে স্ট্রাকচারাল কস্টটাও অনেক কম আসছে। আ আমাদের বিল্ডিং এ এই বিল্ডিংটাতে কলামের সংখ্যা মনে হয় অনেক কম দেওয়া আছে। যাই হোক। আ তো এই বিল্ডিংটার খরচ হিসাবে আমরা যেটা ধার্য করছি এটা আমাদের এস্টিমেট আমাদের ক্লায়েন্টকে প্রোভাইড করা হইছে। তো এস্টিমেট সম্পর্কে আমি যদি বলতে চাই, এখানে যেহেতু ৪ তলা বিল্ডিং, এগুলার এস্টিমেট ওই এক্সাক্ট আমরা যখন আ এস্টিমেটটা দেই তখন আমরা দিয়ে থাকি আরকি, হ্যাঁ? আপনারা চাইলে আমাদের হচ্ছে ৪ তলা না, যেকোনো আমরা হাই রাইজ বিল্ডিং ও করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে যে WhatsApp নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের মনের মতো করে ৩ বেডরুমের ২ বেডরুম বলেন আপনার এখানে, আমরা চাইলে এখানে ৩ টা বা ৪ টা ইউনিটও করা যাবে। অনেকেই দেখা যায় যে আমরা হচ্ছে অ্যা শহরে আসে ১ রুমের, ছোট ফ্যামিলি গুলার জন্য ১ রুমের খোঁজে। তো দেখা যাচ্ছে এখানে টিপিক্যাল ফ্লোর করা হয়েছে। এখানে চাইলে আ উপরে গিয়ে ওই যে ২ রুম মানে ১ রুম করে ২ টা করে ইউনিট, মানে টোটাল ৪ টা। এখানে যে ২ টা আছে, এখানে ৪ টা ইউনিটও করা দেওয়া যাবে। আপনারা যদি ডিজাইন করতে চান আমাদের সাথে এই যে WhatsApp নাম্বারে, আমাদের যে স্ক্রিনে WhatsApp নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আপনারা ড্রইং ডিজাইন করে নিতে পারবেন। এবং আমাদের হচ্ছে বিল্ডিং রিলেটেড যেকোনো সমস্যা আ আমরা সবকিছুরই সলিউশন দিয়ে থাকি বা আমরা সাইট সুপারভিশন ও করে থাকি। আপনাদের যেকোনো পরামর্শের জন্য আমাদের এই WhatsApp নাম্বারে কল দিবেন। অথবা আমাদের পার্সোনালি মানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল অপার ফোনেও কল করতে পারেন এবং WhatsApp এ এসএমএস এর মাধ্যমেও আপনারা আমাদের সাথে কনট্যাক্ট করতে পারবেন। ধন্যবাদ।